বিপদ যখন আসে তখন মনে হয় চারদিক থেকে একসাথেই বিপদ চলে আসে। কেন এই কথা বলছি শেয়ার করব তোমাদের সাথে। তাছাড়াও শেয়ার করব বাসায় একা, একা সারাদিন কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভ্লগ। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো আমি আমার রুমের পর্দা সরিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি আমার বিছানাপত্র সবকিছু গুছিয়ে নেব। যাই হোক, যেই কথা বলছিলাম, বিপদ যখন আসে চারদিক থেকেই চলে আসে, তখন আর কোনো রাস্তাই থাকে না, কোনো উপায়ই থাকে না এই বিপদ থেকে উদ্ধার হওয়ার। আর এটা আমাদের দেশের ক্ষেত্রে একদম পুরোপুরিই ঠিক। দেশের অবস্থা ঠিক হতে না হতেই হচ্ছে আবার বন্যার ধাক্কা শুরু হয়ে গিয়েছে। গত মাসে হচ্ছে একদম রক্তাক্ত ছিল চতুর্দিকে, আর এখন হচ্ছে বন্যার পানিতে চতুর্দিকে একদম ডুবো অবস্থা। প্রত্যেক বছরই দেখা যায় কম বেশি বন্যা হচ্ছে, কিন্তু এবার মনে হয় একদম বন্যার মাত্রা একদম ছাড়িয়ে যাবে। বর্ষার পানি তো দেখা যায় আস্তে আস্তে আসে, মানুষ হচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সরতে পারে, কিন্তু বাঁধের পানি তো এক ধাক্কায় আসে, এক নিমেষে সব কিছু নিয়ে উড়িয়ে যায়। ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ যে কি পরিমাণ ভোগান্তিতে আছে, তার উপর বৃষ্টি তো একদমই থামছে না। বৃষ্টি যতক্ষণ না থামবে ততক্ষণ তো পানি বাড়তেই থাকবে। আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে রাতের বেলা, কারণ রাতের বেলা হচ্ছে বাঁধের পানি একদম এক নিমেষেই বেড়ে যায় আর সব কিছু একদম 1 সেকেন্ডে শেষ করে ফেলে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে দেন বিছানাপত্র সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে এবার আমি এডিটিংয়ের কাজে বসেছি। কালকে যে ভিডিও আপলোড করতে হবে সেই ভিডিও আমি এডিট করছি এবার ল্যাপটপে। আর একটু কফি বানিয়েছিলাম, কফিটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল, সেজন্য আর পরে খেতে পারিনি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বাট এর সুন্দর ওয়েদারটাও এনজয় করতে পারছি না, কারণ নিউজ ফিডে ঢুকলেই অনেক বেশি খারাপ লাগে, কান্না চলে আসে একদম। যাই হোক, এবার হচ্ছে আমি শাওয়ার করতে যাব। আর এই সুন্দর করে আমি বাস্কেটটা সাজিয়েছি। এখানে সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমার চুলের হেয়ার সিরাম, শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক সব কিছু একসাথে রেখে দিয়েছি যেন সব কিছু একসাথেই পেয়ে যাই। যাই হোক, তারপর আমি ঝটপট করে শাওয়ার করলাম, দেন নামাজ পড়েছি। তারপর হচ্ছে লাঞ্চ করতে চলে আসলাম। আর আজকে খুব মজার একটা লাঞ্চ করলাম। আজকে হচ্ছে এই শাকটার নাম আমি জানি না, আর সাথে হচ্ছে ডালের বড়া ছিল, তো ভাবলাম একটু কাঁচামরিচ দিয়ে খাই। তারপর গিয়ে দেখলাম কাঁচামরিচ নেই, তারপর শুকনা মরিচ হচ্ছে এখানে আমি ভেজে নিচ্ছিলাম। আর শুকনা মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে শাক টাক টাইপের খাবার টাবার হলে। তো এখানে হচ্ছে আমি খুব মজা করে লাঞ্চটা করে নিলাম। তারপর হচ্ছে আমি যেই সিঙ্কে কিছু বাটি চামচ এগুলো ছিল হাবিজাবি, আর খাওয়া দাওয়ার পর প্লেটটা আমি সবসময় নিজেই ধোয়ার চেষ্টা করি। সবসময় না, বাট ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমি নিজেই ধুয়ে ফেলি। তারপর সব কিছু ক্লিন করে দেন হচ্ছে আমি পানি খাচ্ছি। আমি খাওয়ার সাথে সাথে পানি কখনোই খাই না, একটু লেট করে খাই। আর এই বক্সটা হচ্ছে একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু তোমার বিউটি বক্সটা দেখতে চাই। এই হচ্ছে আমার বক্সটা। আর এই বক্সটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম 350 কি 400 টাকা দিয়ে, আমার ঠিক মনে নাই। 300 কি 350 হবে আমার ঠিক মনে নাই, বাট এটা খুবই কাজের। মানে আমি যখন লং ট্যুরে যাই তখন হচ্ছে এটা আমার খুবই কাজে দেয়, মানে সব কিছু একসাথে নেওয়া যায়, একদমই কোনো কিছু ভাঙে না। যাই হোক, তারপর হচ্ছে আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। তারপর বিকেলের দিকে হচ্ছে আমি একটু চা বানাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমার কাপের সব কালেকশন, এখানে সব নাই। এখানে হচ্ছে জাস্ট যেগুলো আমি রেগুলার ইউজ করি আর যেগুলো আমার খুব পছন্দের সেগুলো আমি লক করে রেখেছি, আমি কাউকেই দেই না। তারপর চা নিয়ে হচ্ছে আমি আমার রুমে চলে আসি। আর ওয়েদারটা খুবই সুন্দর, মানে একদম সুন্দর একটা বাতাস আসছিল। তারপর আমি বই নিয়ে চায়ের কাপ নিয়ে খুব সুন্দর করে কিছু ছবি তুলে ফেললাম। আমার না এরকম অ্যাস্থেটিক টাইপের ছবি তুলতে অনেক বেশি ভাল লাগে। আর সুন্দর সুন্দর কাপ, তারপর হচ্ছে মগ, এগুলো কালেক্ট করতে অনেক বেশি ভাল লাগে। এরকম একটা কাপ আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম, মানে এটাকে গ্লাস বলে না কাপ বলে জানি না, বাট ফাইনালি পেয়ে গিয়েছি। তারপর আমি চাটা নিয়ে একটু চা খাচ্ছি, বই পড়ছি। মানে আমার না এরকম ওয়েদার, এরকম বিকাল আমার অনেক বেশি ভাল লাগে। যাই হোক, তারপর নিজেকে একটু সময় দিলাম অনেকক্ষণ, আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। দেন বিকেলের দিকে আবার একটু ছাদেও গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি আমাদের বিল্ডিংয়ের 2টা বাচ্চা, কিউট কিউট বাচ্চা, ওরা হচ্ছে হাঁড়ি পাতিল নিয়ে খেলা করছিল। ওদেরকে দেখে আমার খুবই মানে ছোট্টবেলার কথা মনে পড়ে গিয়েছে, সেজন্য একটু ভিডিও করে রাখলাম। আর ছাদে যাওয়ার পর দেখলাম একদমই বাতাস নাই, বাট প্রচণ্ড শীত করছিল, মানে ছাদে থাকার মতো অবস্থা না। তারপর আমি দৌড়ে আবার ছাদ থেকে নেমে গেলাম। আর বাসায় এসে হচ্ছে আমি আমার রুমে
ক্যান্ডেল জ্বালিয়ে খুব সুন্দর একটা গান ছেড়ে নিজেকে একটু টাইম দিচ্ছিলাম। এরকম করতে না আমার প্রায়ই ভাল লাগে। আমি প্রায়ই রাতের বেলা একটু গান ছেড়ে খুব সুন্দর একটা রিল্যাক্সিং টাইম কাটাই। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।